অভিনেতা কৌশিক রায় বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। মূলত বালিঝড়, খড়কুটো, ফাগুন বইয়ের মতো ধারাবাহিকে তিনি সকলের নজর কেড়েছেন। ইতিবাচক চরিত্র এবং নেতিবাচক চরিত্র দুই রকম চরিত্রেই সমানভাবে সাবলীল তিনি। মূলত বেশ কিছুদিন হয়ে গেল তাকে ছোটো পর্দায় দেখা যাচ্ছে না। তাকে শেষবার আদর কোলের মতো ধারাবাহিকে দেখেছেন দর্শক। তবে দর্শকদের জন্য সুখবর, আবার পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা কৌশিক। মূলত তার বিপরীতে আরও বেশি চমক থাকছে। মূলত সাত জলসার বোঝে না সে বোঝে না ধারাবাহিক সকলের মনে আছে। যশ দেশগুপ্ত এবং মধুমিতার এই ধারাবাহিক আজও দর্শক ভুলতে পারেননি। তবে এই ধারাবাহিকে নজর কেড়েছিলেন পার্শ্ব চরিত্রে নেতিবাচক চরিত্রে অভিনেতা কৌশিক রায় এবং তার বিপরীতে দেবপর্ণা পল চৌধুরী। মূলত অভিনেত্রী দেবপর্ণা বিয়ের পরে বেশ কিছুদিন ছোটো পর্দায় দেখা যাচ্ছে না। মূলত দেবপর্ণা পাল এবং কৌশিক রায় জুটি হিসেবে আবারও এই ধারাবাহিকে ফিরছেন। কার্যত দর্শক নস্টালজিক হয়ে পড়বেন একথা বলাই যায়। তারা ফিরছেন স্টার জলসার যে নতুন ধারাবাহিক শুরু হয়েছে, মধুমিতা সরকারের যে নতুন ধারাবাহিক ভোলে বাবা পার করেগা। এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই জুটিকে একসঙ্গে এমনটাই শোনা যাচ্ছে। মূলত বোঝে না সে বোঝে না ধারাবাহিকে অনুজ চরিত্রে দেবপর্ণা নজর কেড়েছিলেন সকলেরই। আর তার বিপরীতে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন কৌশিক। সেখানে তিনি নেতিবাচক চরিত্রে সকলের মন জয় করে নিয়েছিলেন। তবে সেই সময় অত্যন্ত ব্যস্ত ছিল অভিনেত্রী দেবপর্ণা। হঠাৎই অভিনয় থেকে সরে যান তিনি। সংসার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তবে সেভাবে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছিল না দেবপর্ণাকে। মূলত এবার যেটা জানা যাচ্ছে, দেবপর্ণা আর যারা অনুরাগী ছিলেন তারা চাইছিলেন তারা কবে আবার তাদের প্রিয় অভিনেত্রী প্রত্যাবর্তন করবে। অপরদিকে এবার তাদের সেই আশাই পূর্ণ হতে চলেছে। স্বাভাবিকভাবেই কৌশিকের বিপরীতে আবারও ফিরছেন অভিনেত্রী দেবপর্ণা দীর্ঘদিন পর। ফলত